তো আজকে আমরা চলে আসলাম ন্যাশনাল বোটানিক গার্ডেন। এটি মিরপুর জাতীয় চিড়িয়াখানার একদম পাশে। এখানে প্রবেশ করতেই শুরুতে ছোটোখাটো একটা ফুটওভার ব্রিজের উপরে উঠে আমরা সুন্দর একটা ভিউ নিচ্ছিলাম এবং এখানে দেখি একটা মাছ। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা কই মাছ বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা এই ছোটোখাটো লেকটির চারপাশ দিয়ে হাঁটতে শুরু করলাম এবং এই জায়গার পরিবেশটা আমার খুবই দারুণ লেগেছে। তো এখান দিয়ে হাঁটার সময় দেখি অনেকে করছে, তো আমাদের তাদেরকে অ্যাভয়েড করাই ভালো। তো কিছুক্ষণ পর আমি এখানে ছোটোখাটো একটা সেতু দেখতে পাই, কিন্তু আনফর্চুনেটলি এটি বন্ধ থাকার কারণে আমি এখানে উঠতে পারিনি, নাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম। যদিও না উঠেও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানকার গার্ডেনিংটা খুবই সুন্দর। এখানে তারা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এবং ভিউটাও খুবই সুন্দর। তো এই লেক ঘুরতে ঘুরতে আমি আবার আগের জায়গায় চলে এসেছি এবং এখন চলেন নতুন কিছু এক্সপ্লোর করি। তো এর কিছুক্ষণ পর আমি আমার কিছু হ্যান্ডসাম বন্ধুদের সাথে আইসক্রিম খাচ্ছিলাম। তো এরপর আমি একটা গাছ দেখতে পেলাম যেটা একদম রকেটের মতো সরু, একদম উপরে চলে গিয়েছে। তারপর আমি এই সুন্দর বিল্ডিং টাইপের জিনিসটি দেখতে পেলাম। মনে করেছিলাম যে উপরে উঠবো, কিন্তু আনফর্চুনেটলি তালা দেওয়া ছিল, সেজন্য আর উপরে উঠতে পারিনি। এরপর এই জায়গার আরো গভীরে যাওয়ার জন্য আমি ছোটখাটো টানেলটির ভিতরে ঢুকে আমি খুবই সুন্দর একটা পুকুর দেখতে পেলাম, যেটা কিনা একদম চতুর্ভুজাকৃতির এবং চারপাশে নারকেল গাছ দিয়ে অনেক সুন্দর একটা বাগান করা হয়েছে, যেটা কিনা খুব এখানে মানুষদের বসে রেস্ট করার জন্য ছোটখাটো একটি জায়গা রয়েছে। তো এরপর আমরা যত সামনে এগোতে থাকলাম তত জায়গাটি আরো ভয়ঙ্কর হতে থাকলো, কারণ এখানে কোনো মানুষ ছিল না এবং জায়গাটি জঙ্গলের মতো লাগছিল। আর এখানে একটা বিশাল বাঁশ বাগান রয়েছে, যেটা কিনা একদমই গা ছমছমে একটা ব্যাপার। এরপর আমি ভিতরে যত এগোতে থাকলাম ততই গা ছমছমে ব্যাপার, কারণ ভিতরে একদমই মানুষ ছিল না, একদমই না। আর একদমই শুনশান জায়গা, পুরোই জঙ্গলের মতো দেখতে। তো এরপর আমরা ছোটখাটো একটা রেসিং করে নিলাম। দৌড়াতে দৌড়াতে একটু পর আমি ইচ্ছে করে থেমে গিয়েছিলাম, কারণ অন্যজনকে জিতিয়ে আনন্দ দেওয়ার মাধ্যমে নিজের প্রতিকৃত আনন্দ নিহিত, এবং আমি এভাবেই নিজের আনন্দ খুঁজে পাই। এরপর আমি আবার এক বিশাল বাঁশ বাগান দেখতে পাই, যেটা বিশাল বিশাল লম্বা লম্বা বাঁশ, খুবই গা ছমছমে একটা এবং ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছিল। অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর জন্য এর ভিতর দিয়ে যাওয়ার আর সাহসও ছিল না, মানে এত ভয়ঙ্কর এক বাঁশ বাগান আমি এর আগে কোথাও দেখিনি। এরপর এখানে আমি দেখি একটা ছোটখাটো শিশু পার্ক আছে, কিন্তু যেখানে আমি কোনো শিশুই পাইনি, এবং দেখি শিশুর জায়গায় বড় বড় মানুষেরা এখানে দোলনায় দোলকাচ্ছে, যেটা কিনা খুবই উইয়ার্ড। বাট সবসময় উইয়ার্ড না, কারণ ওরা হয়তো ওদের ছোটোবেলায় এসব করতে পারেনি, তো এখন করছে। তো এটা যে যার ব্যক্তিগত বিষয়, আমাদের নাক না গলানোই ভালো। এখান দিয়ে হাঁটার রাস্তাটা অনেক সুন্দর। এরপর আমরা ছোটোখাটো একটা পাহাড়ে উঠে গেলাম এবং পাহাড়ের উপরে এখানে দেখি পানি, কিন্তু এখানে কোনো মাছ ছিল না, এবং আমরা আশেপাশের একটা সুন্দর ভিউ দেখছিলাম, যেটা কিনা খুবই অসাধারণ এবং খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে খুবই অ্যাডভেঞ্চারাস একটা ভিউ, যেটা কিনা খুবই 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 সুন্দর। অনেস্টলি এখানে আমরা ছাড়া কেউই ছিল না, কিন্তু এখানে একটা মেয়ের হাসির শব্দ শোনা যাচ্ছিল একটু পরপর, যেটা কিনা খুবই উইয়ার্ড, মিস্ট্রিয়াস, ডেঞ্জারাস অ্যান্ড হরিবল। এই ছোট টিলা থেকে নামার পর যে ভিউটা দেখলাম সেটাও খুবই অসাধারণ ছিল, কারণ এখানে সুন্দর একটা লেক ছিল, লেকের মাঝখানে মানুষের রেস্ট করার একটা জায়গা ছিল। সামনের জায়গাটা খুবই ভৌতিক মনে হচ্ছিল। এই লেকের পাশ দিয়ে হাঁটার সময় আরও সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, যেটা কিনা আসলেই অনেক সুন্দর ছিল। এখন আমরা এই রাস্তাতে উপরে উঠবো। কিছু বলুন, আপনার এখানে আসার অনুভূতিটা কি? খুবই আনন্দদায়ক। আপনার টুথপেস্টে কি লবণ আছে? এরপর যখনই আমরা এই সুন্দর জায়গাটিতে যাওয়ার জন্য এগোচ্ছিলাম, এই লেকের মাঝখানে এই সুন্দর জায়গাটিতে কিছুক্ষণ সময় বিশ্রাম করার জন্য অনেক আশা মনোবল নিয়ে যখন এগোচ্ছিলাম, তখন দেখি এখানে বাইরে দিয়ে তালা মারা, যেটা কিনা তাদের একদমই উচিত নয়, কারণ এখানে আমি টাকা দিয়ে এসেছি, সো এখানে যাওয়ার অধিকার আমার আছে। কিন্তু তারা না না না, তারা সব বন্ধ করে রেখে দিয়েছে। তো কি আর করার, বাইরে থেকে ভিউই দেখতে হবে, আর কিছু করার নেই। অনেস্ট একটা রিভিউ দিলে এই জায়গাটা সত্যিকার অনেক অসাধারণ একটা জায়গা, সুন্দর একটা জায়গা। যদি আপনাদের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে তাহলে আপনাদের জন্য এটা একদমই বেস্ট। অনেক বিশাল একটা জায়গা, ঘুরতে ঘুরতে শেষই হবে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং এটাও জানাবেন যে পরবর্তী ভিডিও আমি কোথায় করব, এবং ডু সাবস্ক্রাইব ওয়াকিল তুষার। থ্যাংক ইউ ভেরি মাচ।